আমরা চলে যাচ্ছি। দুটো জায়গা আজকে কভার করবো। ফার্স্ট অফ অল চিল্কা অ্যান্ড দেন কোনারক। দেখা হচ্ছে একেবারে স্পটে গিয়ে। আর ততক্ষণে তোমরা এই সিনেমাটিক ভিউগুলো এনজয় করতে থাকো। চলে এসেছি চিল্কায়। আর চিল্কাতে এসে বোটের যা দাম বলছে সে আর বলে কথা নেই। তো দুটো জায়গা আর কি রয়েছে টিকিট মানে বুক করার, মানে দুটো প্লেস ওরা ঘোরাবে। দুটো প্যাকেজ আছে, একটা আছে 4300 আর একটা আছে 4800 একটা, আর একটা হচ্ছে 5300। এখানে ডলফিন, রেড ক্র্যাব, সি মাউথ আইল্যান্ড সব কিছু মিলিয়ে পড়বে 5300। আর এখানে আছে শুধু ডলফিন, রেড ক্র্যাব দেখাবে, এটা পড়বে 4800। এটা 3 ঘন্টার জন্য, আর এটা হচ্ছে 4 ঘন্টার জন্য। সব কিছুর মূলে না মুশকিলটা হয়েছিল ঠিক এখানে, এই যে টিকিটটা নেওয়ার পরে। কি মুশকিল হয়েছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। টিকিট কাউন্টারে যিনি বসে আছেন উনি কিন্তু আমাদের দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে নিজে থেকে স্কেচ করে দিয়ে আমাদের বললেন যে না যদি ডলফিন দেখতে পাওয়া যায় তাহলে ওনাকে ফোন করতে। এখান থেকে কিন্তু প্রবলেমের সূত্রপাত। এই টিকিটটা আমাদের দিতে হয়েছিল নৌকা চালককে। এবার ডলফিন যেখানে দেখতে পাওয়া যায় সেখানে গিয়ে আমাদেরকে প্রায় ঘন্টা দুয়েকের উপরে হ্রদের মাঝখানে চড়া রৌদ্রের মধ্যে আটকে রেখে দিয়েছিল। নৌকা চালককে আমরা যতবার বলছিলাম যে এইভাবে ডলফিন তো দেখতে পাবোও না, আর আমরা ডলফিন দেখতেও চাই না। উনি রীতিমতো আমাদের সাথে ঝগড়া করে মিসবিহেভ করে আমাদেরকে ওখানে আটকে রেখেছিল আর বলছিল তোমরা টিকিটের পিছনে ওইসব লিখিয়ে এনেছো কেন? আপনারাই বলুন তো, আমরা কি ওসব লিখিয়ে এনেছি? আমরা তো কিছুই বলিনি। যা করেছে কাউন্টারে বসে থাকা যিনি বসেছিলেন তিনিই করেছিলেন। এবার ওনাকে আমরা ওখান থেকে ফোনও করি, উনি ফোনটা পর্যন্ত তোলেনি, মানে কাউন্টারে বসে থাকার লোকটি ফোনটাও তোলেনি। উনি যা করছিল আমরা ভেবেছিলাম আমরা হয়তো আর কোনোদিন ল্যান্ডে ফিরতেই পারবো না, যেভাবে মিসবিহেভ করছিল। আর সব কিছুর মূলে ব্যাপারটা হয়েছিল যে উনি না বেশ কিছু স্টোন বিক্রি করছিল, স্টোন, মুক্তো, এই সমস্তগুলো বিক্রি করছিল। আমরা কিন্তু সেগুলো নিতে খুবভাবে রিফিউজ করেছি, আর সেটাই হয়েছিল মূল। আর আমাদের নৌকাটা এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল যেখানে না দূর দূরটা কোনো কিনারা দেখতে পাওয়া যাচ্ছিল না। এই যে সামনে লোকটি দাঁড়িয়ে রয়েছে ইনি হলো মাঝি, এবং মানে ইনি আমাদের বোটের ড্রাইভার। তো এনাকে তোমরা চিনে রাখো, দয়া করে এনার বোটে না কেউ উঠো না তোমরা। মারাত্মক ডেঞ্জারাস একটা লোক, মানে কি বলবো। আর আমার সব থেকে খারাপ লেগেছিলো আমার মোহর তখন এত কাঁদছিল এইসব কথা শুনে। ভয়েতে আমার মানে খুব ডিপ্রেশন লাগছিল, কারণ আমরা ঘুরতে এসেছি, ঘুরতে এসে আমাদেরকে এই সমস্ত জিনিস ফেস করতে হচ্ছে, মানে বিচ্ছিরি ব্যাপার লাগছিল। উনি আমাদের কিচ্ছু করতে পারতো না, আমরা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করেই নিতাম, কিন্তু মোহর কাঁদছিল সেটা দেখে আমার নিজের খুব কষ্ট হচ্ছিল। এখন প্রথম স্পট ছিল লাল কাঁকড়া দেখা। আমাদের লাল কাঁকড়া তো যেভাবে দুবলাগাড়িতে দেখেছি সেরকম কিছুই দেখতে পাওয়া যায়নি। কিভাবে দেখাচ্ছে লাল কাঁকড়া সেটাই দেখো। তো এসে গেছি লাল কাঁকড়া যেখানে পাওয়া যায় সেখানে। তো লাল কাঁকড়া নাকি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, ওনারা ধরে আমাদের দেখাচ্ছে। চলো তোমরাও দেখো। এখানে আমার খুবই খারাপ লাগছিল, কারণ লাল কাঁকড়াকে এইভাবে ধরে রেখে আমাদের দেখানো হচ্ছে, কারণ লাল কাঁকড়া প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। আর এই সমস্ত জীবদের এইভাবে ধরে রাখাটা একেবারেই অনুচিত। আমি তো সবাইকেই বলবো, উড়িষ্যা গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করবো যে এইভাবে যেন না হয়। চিল্কাতে বিভিন্নভাবে স্ক্যাম হচ্ছে, সেটা প্লিজ একটু আপনারা দেখুন। সত্যি কথা বলতে ওরা না সম্পূর্ণভাবে এখানে বিজনেস স্টার্ট করছিল, মানে বিজনেসই করছিল, যে ওদের কাছ থেকে আমাদের খুবভাবে ফোর্স করছিল। এই সমস্ত মুক্ত এরকম এগুলো আমরা জানি যে কৃত্রিমভাবে তৈরি হয়, তার সত্ত্বেও ওনারা আমার বলছিল যে এটা ন্যাচারালি হয়, ন্যাচারালি পাওয়া যায়। আরে ভাই আমরা কি মূর্খ নাকি? এই সমস্ত কোরাল থেকে ভেঙে ভুঙে ওরা আমাদের কাছে এই রকম এই যে কোরালগুলো থেকে যে আমরা পলা পাওয়া যায়, প্রবাল যেটা হয় সেটা পাওয়া যায়, তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বিক্রি করার চেষ্টা করছিল বারে বারে। তো আমরা ক্রমশ বলে গেছি না আমরা নেব না, না আমরা নেব না। রাগটা হয়েছিল এখানেই ওদের। তো
আমাদেরকে বোট থেকে রীতিমতো ছাড়ছিল না, বলছিল যে যতক্ষণ পর্যন্ত না ডলফিন দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে যাব না। তারপরে মাঝের মধ্যে আমাদের একবার করে বলছিল, তো আমার কাছেও অনেক রকম এরকম স্টোন রয়েছে, তোমরা নাও না নাও না। আমরা বলেছি যে না, আমরা এসব নেব না। কিন্তু তার সত্ত্বেও উনি, মানে ওই যে বোর্ডের ড্রাইভার ছিল, উনি তো মোটেই আমাদের ওখান থেকে প্রায় ঘন্টা দুয়েকের মতো এই হ্রদের মধ্যে বসিয়ে রেখেছিল। বলছিল যে আমি এখানে বোট বন্ধ করে দিচ্ছি, এখানেই বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডলফিন দেখতে পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম, মানে যেখানে যাবে স্ক্যামের ছড়াছড়ি, মানে কী যে লোকজনরা এরা চিল্কা আসার আগে অবশ্যই ওটিডিসি থেকে বুক করে তবে আসবে, নাহলে কিন্তু এসো না, কারণ বিশাল স্ক্যাম হয়। প্রথমত এই আওয়াজে কিচ্ছু শোনা যায় না, আর মাছ তো ভয়ে পালাবে ডলফিন। আর ওটিডিসির সাথে এ করেই সবার আসাটা উচিত আমার মতে বলে। তো ফাইনালি চলে এসেছি সি মাউথ আইল্যান্ডে। ফাইনালি এলাম। তাড়াতাড়ি 10 মিনিট বলেছে, ওইদিকে আবার ড্রাইভারও খুঁতখুত করছে, ফোন করছে তাড়াতাড়ি আসুন। এত খারাপ ঘটনা ঘটার পরও আমাদের এই জায়গাটা দেখে, মানে সি মাউথ আইল্যান্ডকে দেখে জাস্ট এক কথায় মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি। এর সারাউন্ডিংটা অসাধারণ, আর তার উপরে এই সমুদ্রটা উফ মন্ত্রমুগ্ধকর। মানে এর সমুদ্রের জলের কালারটা জাস্ট দেখো। এখানে না বলতে পারা যায় এটা একটা ভার্জিন বিচ, কারণ কোনো জনপ্রাণীর চতুর্দিকে নেই, খুব কম স্বল্প সংখ্যক মানুষজনই রয়েছে এখানে। আর এখানে দেখছিলাম কেউ নামছিলও না, আর দেখে মনে হচ্ছিল এখানের যে ঢেউটা ছিল না, সব থেকে বড় কথা এত বড় বড় ঢেউ ছিল আর এত বেশি বেশি আসছিল, এত সুন্দর লাগছিল জায়গাটা, কি বলবো। ফাইনালি চিল্কা কমপ্লিট হয়ে গেল। নমস্কার। আর কখনো চিল্কা না, কোনো দিন না, কোনো জন্মে না, কাউকে সাজেস্ট করবো না। করবো অবশ্যই ওটিডিসির ট্যুর প্যাকেজের সাথে নিয়ে আসো। শুধু এরমভাবে আসতে যেও না, কারণ সব নৌকার ড্রাইভার, নৌকা চালক যারা রয়েছে তারা কিন্তু ভালো না। ও গাড়িতে বসে পড়েছি, এবারে ডেস্টিনেশন হচ্ছে কোনারক। তো চলো যাওয়া যাক। কোনারক যেতে যেতেই পড়বে চন্দ্রভাগা বিচ। তোমরা চাইলে চন্দ্রভাগা বিচে দাঁড়িয়ে 2 মিনিট কিন্তু দেখতে পারো, ভিজিট করতে পারো বিচটা, খুব সুন্দর দেখতে লাগবে। আমাদের হাতে আর বেশি সময় ছিল না, কারণ আমাদের ওখানে অলরেডি সময় নষ্ট হয়ে গিয়েছে, আর এদিকে কোনারক টেম্পলটাও বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই আমরা এই বিচের সুন্দর ভিউটা গাড়ি থেকেই উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম কোনারক টেম্পলের উদ্দেশ্যে। আমরা 4-5টা ছাতা নিয়ে এসেছি, বাট 2টো ছাতা নিয়ে এসে বাকিগুলো সব ঘরের, মানে হোটেলে রয়েছে, কারণ বেশি ছাতা নিয়ে আর কি হবে সেই ভেবে দেখো আমাদেরকে ছাতা ভাড়া করতে হলো, যার ভাড়া হচ্ছে বড় ছাতা হচ্ছে 50 আর মেজো ছাতা হচ্ছে 30 টাকা। অনেকবার আমি পুরী এসেছি, কিন্তু কোনারকে আসার সৌভাগ্য হয়নি। ফাইনালি কাছ থেকে এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য দেখতে পাচ্ছি বা দেখতে পাবো, এটা ভেবে আমার এত খুশি হচ্ছে, এত আনন্দ হচ্ছিল, মানে মনের মধ্যে কি বলবো।
ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। আমরা এখনো দেখো স্টিল নাও পিছনে দেখা যাচ্ছে কোনারক টেম্পল থেকে জাস্ট বেরোচ্ছি। সারাদিন ধরে খুব ঘোরা হয়েছে, মানে আমাদের ওই হয় আর কি, না খেয়ে দিয়ে ঘোরার মতো কোনো মানে সব লিমিট ক্রস করে দেওয়া এরকম একটা ব্যাপার। তো প্রায় 140 কিলোমিটার না 150 কিলোমিটার, আচ্ছা প্রায় 150 কিলোমিটারের মতো ডিস্টেন্স আমরা কভার করলাম। কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিওটা অবশ্যই একটু বলো। আমরা প্রায় এসে গিয়েছি আমাদের পার্কিংয়ের দিকে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে বাকি কথা। আমরা ফাইনালি এখন বাজে ঘড়িতে 7টা আর থ্যাংক ইউ 7টা আর আমরা প্রায় এসে গিয়েছি হোটেলেতে। চলো এখন রুমে যাই, গিয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে তোমাদের আজকে আবার সারাদিন তো কিছু খাওয়া দাওয়ার ভিডিও দেখাইনি, কিছু খাইও নি। কী খাওয়া দাওয়ার করি, কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা হচ্ছে আরেকটু পর। বাসমতি চাল আর কষা মাংস আর স্যালাড দিয়ে জমিয়ে ডিনারটা করে পড়বো শুয়ে। দেখা হচ্ছে একেবারে কালকে। The next morning. আজকে লাস্ট ডে পুরীতে আর আমরা সকাল সকাল চলে এসেছি। রোজ রোজ ওই পমফ্রেট মাছ খেয়ে মুখটা না একেবারে খারাপ হয়ে গেছে। পুরীতে আসবো আর পুরীর টাটকা মাছ খাবো না তা হতে পারে? তো তাই সকাল সকাল চলে এসেছি বিচের ধারে। এই সুন্দর টাটকা টাটকা মাছগুলো নিয়ে রান্না করে খাওয়া হবে। আর দেখো জাস্ট ভিড়টা দেখো, উফ মারাত্মক ভিড়। এক একটা মানে নৌকা আসছে আর সমস্ত মানুষ পুরো ঝেঁকে ধরছে। তো আমরাও কিনে ফেললাম লোটে মাছ আর ফাইনালি ফ্যাঁসা মাছ। এর থেকে ভালো মাছ কেনা হয়েছে। তো মাছ টাছ কেনা হয়ে গিয়ে এখন আমরা মাছ কাটাতে বসেছি। এবার তোমাদের বলি কি কি মাছ কেনা হয়েছে। লোটে মাছ কিনেছি আর এখানে রয়েছে ফ্যাঁসা মাছ। সকাল সকাল এত কসরত করলাম করে আর দেখো গরম গরম সিঙ্গাড়া পেয়ে গেছি আর আমরা খাবো। আমরা তো ভাই বোনে এসেছি এনজয় করবো উইথ সিঙ্গাড়া। আমরা তো চা খাই না, চা খেলে ব্যাপারটা আর একটু জমে যেত। চাটা ভালো লাগে না খেতে, কফি হলে মন্দ হতো না। বাট চলো ঠিক আছে, শুধু শুধুই খাবো। আমরা যাচ্ছি খাজা কিনতে, শপিং করতে। সারাদিন এই 3-4 দিনের সময় হয়নি, এইটুকুনি করবো। খাজাটা মেনলি কিনতে হবে বাড়ির সবার জন্য। চলো দেখা হচ্ছে একেবারে শপিং সেন্টারে গিয়ে। যাবো এখানে আমরা সবাই মিলে খাজা টেস্ট করছিলাম। সব রকম খাজা ওনারা দিচ্ছিল। উফ কি মজা লাগছিল ফ্রিতে খেতে, না আমার খুব ভালো লাগে। সব থেকে খুব ভালো ব্যাপার হলো মিষ্টির দামগুলো না সবকটা খুবই রিজনেবল। যে কোনো মিষ্টি হোক এত কম দামে কিন্তু জাস্ট পাওয়া যায় না, এবং কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। খাজা কেনা হয়েছে টোটাল 1750 টাকা, প্রায় 2000 টাকার কাছাকাছি। দেখো এই এক ব্যাগ ভর্তি খাজা কেনা হয়েছে বাড়ির সকলের জন্য। আর এই যে কিছু গুঁড়ো খাজা, গোটা খাজা দিয়েছে। কেমন? দারুণ টেস্টি। আচ্ছা রেজি দারুণ। এই কাজাগুলো খেতে দিল, ভালো লাগলো। ফ্রিতে যা কিছু পাবো আমার সব ভালো লাগে। তো চলো আরো কিছু কেনাকাটি করার আছে।
এসছি এই স্কার্টগুলো দেখতে, স্কার্টগুলো কেমন আমাদের এইগুলো 200 শাড়ি আর নারী ওতপ্রোতভাবে জড়িত, তাই শাড়ি দেখলে 2 মিনিট দাঁড়িয়ে যেতে ইচ্ছাই করে। খুব ভালো লাগে, দেখতেও কিন্তু শাড়িগুলো দুর্দান্ত লাগছে, আর দামও দেখো মোটামুটি রিজনেবল। শাড়িগুলো বেশ সুন্দর দেখতে লাগে। শাড়ি ছাড়াও কিন্তু বয়স্ক মানুষদের পাঞ্জাবিও কিন্তু দুর্দান্ত কালেকশন ছিল এই তো। তো এই দাদার কাছে এসেছিলাম আমরা শপিং করতে। দাদার নামটা একটু বলুন। আচ্ছা, দাদার দোকানে কিনলাম অনেক রিজনেবল প্রাইসে, অনেক ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছে। এবং দুর্দান্ত শাড়িও পাওয়া রয়েছে, খুব দুর্দান্ত কালেকশন রয়েছে। তো দাদা আমাকে ডেকে বললো আপনার চ্যানেলের নাম দিন, মানে নাম দিন, আর সাবস্ক্রাইবও করে দিয়েছে। তো এইভাবে আমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলছি। তো যাই হোক, অনেক থ্যাংক ইউ আপনাকে। একদম একদম। ঘড়িতে বাজে 4টে, আর আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি। আজকে একটু কেনাকাটি করতে বেরিয়েছিলাম, আর সে কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো চলো আজকে দেখে নিই লাঞ্চে কি কি আছে। রয়েছে ভাত, এখানে রয়েছে এটা বলে ফ্যাঁসা মাছ, তো জানি না, অনেকে অনেক রকম নামে ডাকে, কী নামে ডাকে আমি জানি না। যাই হোক, ফ্যাঁসা মাছ ভাজা, এখানে রয়েছে লোটে মাছের পকোড়া, আর আলু চোখা, আর রয়েছে এই যে ডাল। One eternity later. ঘড়িতে বাজে 5:30, আর আমরা এসে গেছি গোল্ডেন সি বিচে। তো চলো আর কি দেখে নেওয়া যাক গোল্ডেন সি বিচ। এত সুন্দর বিচটা না আসলে সত্যি খুব মিস করতাম। যদি আরেকটু তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো। তাড়াতাড়ি আসবো, এত বৃষ্টি হচ্ছে চিন্তার বাড়ি। ইয়ে দেখো, এখানে আমার সুন্দর আলোও জ্বেলে দিয়েছে, মানে রাত্রেবেলা আসলেও নো প্রবলেম। খুব সুন্দর, খুব সুন্দর ফটো আসবে। যারা অন্তত ফটোগ্রাফির জন্য আসবে তারা সকালবেলা তো আসতেই পারো, তার সাথে সাথে রাত্রেবেলাও মানে আসতে পারো। সন্ধ্যের দিকে সন্ধ্যের রাইসটা নেবে বলে খুব সুন্দর লাগে, খুব। এদিকে তাকাও। হ্যালো হ্যালো, এদিকে বাবি বসে আছে, মাও বসে আছে। মায়ের একটু পায়ে ব্যথা, কষ্ট হচ্ছে। বাবিরও পায়ে ব্যথা, খুব কষ্ট হচ্ছে, পায়ে লাগছে। এসেছিলাম সূর্যাস্ত দেখতে, কিন্তু সূর্যাস্ত দেখা তো দূরের কথা, আকাশ মেঘে ঢাকা হয়ে রয়েছে। সূর্যাস্তের জন্যই কিন্তু এই বিচটা বিখ্যাত, দুর্দান্ত লাগছে। গোল্ডেন বিচ ঘোরা কমপ্লিট, তার সাথে সাথে আমাদের ভিডিওটাও প্রায় শেষের পথে। এবারে শুধু বাড়ি যাওয়ার পালা, যাবো চটপট ব্যাগ গোছাবো, আর সকাল আর রাত 10:40 জগন্নাথ এক্সপ্রেস ধরে সোজা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। ঘড়িতে বাজে 10:35, আর ট্রেন ছাড়বে 10:40। আমরা মোটামুটি দেখো সবাই বসে পড়েছি। এখন টাইম হচ্ছে ডিনার করার। চলো চলো ডিনারটা দেখে নিই। আজকে ডিনারের লাস্ট ডিনার, লুচি আর কষা আলুর দম। চলো খাওয়া দাওয়া করে নিই কমপ্লিট। দেখা হচ্ছে একেবারে কালকে ট্রেন থেকে নেমে। The next morning. ঘড়িতে বাজে 6:45, আর আমরা এসে পৌঁছেছি মেচেদা স্টেশন। রাত্রেবেলা ট্রেনটা 20 মিনিট লেট করেছিল বলে এত স্পিডে টেনেছে যে মানে কি বলবো, এখনো পর্যন্ত শরীরটা সারাক্ষণ এরকম করে কাঁপছে।
লাস্টলি আমাদের যাওয়ার জন্য তোড়জোড় হচ্ছে, নেমে পড়েছি শালিমার স্টেশনে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো এই পুরো সিরিজটা জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে চলো, আজকের মতো পুরী সিরিজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এক্সপিডিশনে। চলো, জয় জগন্নাথ, টাটা, গুড বাই।